আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে আসা নতুন সংসদ সদস্যদের শপথ পড়ানোর কোনো সুযোগ নেই সাবেক স্পিকার বা ডেপুটি স্পিকারের। এ অবস্থায় শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য বিকল্প সাংবিধানিক ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। সংবিধান অনুযায়ী সাধারণত নতুন সংসদ সদস্যরা স্পিকার অথবা ডেপুটি স্পিকারের কাছে শপথ নেন। তবে বর্তমান পরিস্থিতিতে একজন পলাতক এবং অন্যজন কারাগারে থাকায় তাদের মাধ্যমে শপথ অনুষ্ঠান আয়োজনের সুযোগ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে গুরুতর মামলার বিষয় এবং পদত্যাগের ঘটনাও পরিস্থিতিকে জটিল করেছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। ৫ ফেব্রুয়ারি সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, বর্তমান প্রেক্ষাপটে সংসদ সদস্যদের শপথ পড়ানো নিয়ে সংবিধানে বর্ণিত বিকল্প ব্যবস্থাগুলো গুরুত্ব পাচ্ছে। একটি বিধান অনুযায়ী প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি যে কাউকে মনোনীত করতে পারেন শপথ পড়ানোর জন্য। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে উচ্চপদস্থ কোনো সাংবিধানিক পদধারী, যেমন প্রধান বিচারপতি, এই দায়িত্ব পালন করতে পারেন যদি তিনি সম্মত হন। নির্বাচনের পর ৩ দিনের মধ্যে কোনো কারণে শপথ অনুষ্ঠান আয়োজন করা না গেলে প্রধান নির্বাচন কমিশনার সিইসি সংসদ সদস্যদের শপথ গ্রহণ করাতে পারবেন।